ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার, কিন্তু তার সম্পদে ফিরিস্তি একজন ধনকুবেরের চেয়ে কম নয়। সরকারি চাকরি করে রাজধানী ঢাকায় আলিশান বাড়ি, গাড়ি, প্লট, ফ্ল্যাট সবকিছুরই মালিক হয়েছেন গত এক দশকে। ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার এমন অঢেল সম্পদের খোঁজ পাওয়া গেছে দেশের প্রথম সারির একটি জাতীয় দৈনিকের অনুসন্ধানে। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আলম। ডিএমপির ৩৩তম কমিশনার হিসেবে আসাদুজ্জামান মিয়া দায়িত্বে ছিলেন ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত। ৩১ বছরের পুরো পুলিশি কর্মজীবনে যে সম্পদ গড়েছেন তিনি, তা বেশ অবাক করাই বলা চলে। দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় করেছেন এমন অভিযোগ নিয়ে একাধিকবার খবরের শিরোনামও হয়েছেন। রাজনৈতিক পালাবদলে জাতীয় একটি দৈনিকের অনুসন্ধানে আবারও সামনে এলো তার পাহাড়সম সম্পদের ফিরিস্তি। বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকের ১ নম্বর রোডের ১৬৬ এবং ১৬৭ নম্বরে ১০ কাঠার উপর ৬ তলা বিশিষ্ট আলিশান একটি বাড়ি রয়েছে আসাদুজ্জামানের স্ত্রী আফরোজা জামানের নামে। ওই বাড়িতে পরিচালিত হচ্ছে রিভেরিফ নামের একটি স্কুল, যেটি বর্তমানে বন্ধ আছে। স্থানীয় বাসিন্দারা জানান, বসুন্ধরা আবাসিক এলাকার এই বাড়িটির বাজার মূল্য প্রায় ৫০ কোটি টাকা। রাজধানীর ইস্কাটন গার্ডেনের ১৩A প্রিয়নীর নামের একটি ভবনের ১১ তলায় ২১০০ স্কয়ার ফিটের একটি ফ্ল্যাটের মালিকানাও রয়েছে আসাদুজ্জামানের স্ত্রীর নামে, তবে তারা সেখানে থাকেন না। রাজধানীর অভিজাত এলাকা সিদ্ধেশ্বরীর ভিকারুন্নেসা স্কুলের পাশেই রূপায়ণ স্বপ্ননিলয় ৫৫/১ হোল্ডিংয়ে আলিশান এই ভবনটি ১১ তলা। এখানে প্রায় ৩৫০০ বর্গফিটের একটি ফ্ল্যাট রয়েছে আসাদুজ্জামানের মেয়ে আয়েশা সিদ্দিকার নামে, তবে এখানেও তারা থাকেন না। দুটি ফ্ল্যাটই ভাড়া দেয়া। ফ্ল্যাট দুটির বাজার মূল্য কয়েক কোটি টাকা। খোঁজ নিয়ে জানা যায়, রাজধানীর আরেক অভিজাত এলাকা নিকুঞ্জ ১-এর ৮-এর এ রোডের ৬ নম্বর বাড়িটি আসাদুজ্জামানের ছোট ছেলে আসিফ মাহাদিনের নামে। পার্শ্ববর্তী এক বাড়ির গাড়ি চালকের তথ্য মতে আসাদুজ্জামান মিয়া সপরিবারে এই বাড়িটিতে থাকতেন। সরকার পতনের পর তিনি বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন। সম্প্রতি বাসার নেমপ্লেটও খুলে রাখা হয়েছে। এই বাড়িটির বাজার মূল্য আনুমানিক ১০ কোটি টাকা। বর্তমানে আসাদুজ্জামানের স্ত্রী আফরোজা জামান থাকেন এই বাড়িটিতে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। সাবেক এই পুলিশ কর্মকর্তা শুধু স্ত্রী সন্তান নয়, আত্মীয় স্বজনের নামেও কিনেছেন বহু সম্পত্তি। ধানমন্ডির ১২A রোডের ৬৯ নম্বর বাড়িতে রয়েছে একটি বিলাসবহুল ফ্ল্যাট। ৬৯ নম্বর বাড়িটির ২য় তলার পুরো ফ্লোরটি সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া কিনেছেন, তবে এটি তার শ্যালকের নামে। আসাদুজ্জামান মিয়া কমিশনার থাকা অবস্থায় ওই ভবনেই থাকতেন। গণমাধ্যমটির অনুসন্ধানে আরও জানা যায়, পূর্বাচলের নিউ টাউনের ১ নম্বর সেক্টরের ৪০৬/B নম্বর রোডে ১০ কাঠা জমি রয়েছে আসাদুজ্জামান মিয়ার নামেই। আফতাবনগরে ৩ নম্বর সেক্টরে রয়েছে ২১ কাঠা জমি। সেখানে নিজের নামে ১০ কাঠা ও আত্মীয় স্বজনের নামে রয়েছে বাকি ১১ কাঠা। ঢাকা ছাড়াও ফরিদপুর ও নারায়ণগঞ্জে আসাদুজ্জামান মিয়ার স্ত্রী আফরোজা জামানের নামে রয়েছে বিপুল সম্পদ। ২০১৮ সালে তিনি রাজউক থেকে বিশেষ কোটায় একটি প্লট বরাদ্দ পান, অথচ রাজউকের নীতিমালা অনুযায়ী স্বামী স্ত্রী উভয়ের প্লট বরাদ্দ পাওয়ার সুযোগই নেই। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার চাঁদখোলা মৌজায় আফরোজা জামানের নামে রয়েছে আরও ৬৭ শতক জমি। ২০১৭ সালে এই জমিটি কেনা হয়। ওই মৌজায় তার নামে ২০১৯ সালের ৫ ফেব্রুয়ারি কেনা হয় আরও ৩৯ শতক জমি। ২০২০ সালে চাঁদখোলা মৌজায় আরও ৩১ শতক জমি ক্রয় করেন আফরোজা। আসাদুজ্জামানের শ্যালক নূর আলম ওরফে মিলনের নামেও রয়েছে গাজীপুরের শ্রীপুরে ১.৫ একর জমি। ভাগ্নে কলমের নামেও গাজীপুরের জমি আছে ১.৫ একর। এই কলম আসাদুজ্জামানের গ্রামের বাড়ির তত্ত্বাবধায়ক বলে জানা গেছে। সম্প্রতি আসাদুজ্জামান মিয়ার অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুদক। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।